আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে দুইটি অটো প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি। একটি হচ্ছে গুড সাইড অটো প্যারাগ্রাফ আর অন্যটি হচ্ছে ব্যাড সাইড অটো প্যারাগ্রাফ। এই দুইটি প্যারাগ্রাফ যদি আপনি শিখেন তাহলে আপনার প্রায় 50-100টি প্যারাগ্রাফ শিখা হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষায় যেই প্যারাগ্রাফই আসুক না কেন আপনি লিখে আসতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে প্যারাগ্রাফ দুটি দেখে নেই। তো বন্ধুরা, প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে গুড সাইড অটো প্যারাগ্রাফ। এই গুড সাইড অটো প্যারাগ্রাফ আপনি শিখলে ভ্যালু অফ টাইম, গুড ম্যানার্স, পাংচুয়ালিটি, ডিসিপ্লাইন, ক্যারেক্টার, অনেস্টি, পেট্রিয়টিজম, এরকম যত ভালো গুণাগুণ আছে সেই রকম সব প্যারাগ্রাফ আপনার মুখস্থ হয়ে যাবে, আপনি লিখতে পারবেন। এখানে প্রথমে বলি, উই অল ওয়ান্ট টু সাকসিড ইন আওয়ার লাইফ। আমরা সবাই আমাদের জীবনে সফল হতে চাই, বাট আওয়ার সাকসেস মোস্টলি ডিপেন্ডস মাস অন ভ্যালু অফ টাইম। কিন্তু আমাদের সফলতা অনেকাংশে সময়ের গুরুত্বের উপর নির্ভর করে। বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি এখানে ভ্যালু অফ টাইম বললাম, আপনি ইচ্ছা করলে ভ্যালু অফ টাইমের জায়গায় অন্যটার নাম দিবেন। যেই প্যারাগ্রাফটা পরীক্ষা আসবে সেই প্যারাগ্রাফটা দিবেন। যেমন গুড ম্যানার্স, পাংচুয়ালিটি, ডিসিপ্লাইন, এই ভ্যালু অফ টাইমের জায়গায় যেটা দিবেন সেটাই হবে। তো দেন, ইট ইজ আ গ্রেট ভার্চু। এটি হচ্ছে একটি অত্যন্ত মহৎ গুণ। ইট ইজ দ্য কি টু সাকসেস। এটি হচ্ছে সফলতার চাবিকাঠি। দ্য নেসেসিটি অফ দিস ভার্চু ইজ আউট অফ স্পোকেন। এই গুণের প্রয়োজনীয়তা বলাই বাহুল্য, বা এই গুণের প্রয়োজনীয়তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দ্য ম্যান হু একুয়ার্স দিস গ্রেট ভার্চু ক্যান শাইন ইন লাইফ। যে ব্যক্তি এই গুণাগুণ অর্জন করে সে জীবনে সফল হতে পারে। দ্য হিস্টোরি ইন্সপায়ার্স আস টু ডেভেলপ দিস ভার্চু। ইতিহাস আমাদেরকে অনুপ্রাণিত করে এই গুণকে উন্নত করার জন্য। বিকজ the life and activities of all great men in the world are associated with this virtue. কারণ এই দুনিয়ার সকল ঐতিহাসিক, দুনিয়ার সকল গ্রেট মানুষগুলো এই গুণের সাথে জড়িত ছিল এবং তারা এই গুণাগুণ ধারণ করেছেন। We can win everything in this world by developing this quality. আমরা এই দুনিয়ার সকল কিছু অর্জন করতে পারি এই গুণাগুণকে উন্নত করে। দ্য ম্যান হু ডাজ নট আর্ন দিস ভার্চু হ্যাজ টু সাফার ইন দ্য লং রান। যে ব্যক্তি এই গুণটা অর্জন করেনি তার জীবনে অনেক দুঃখ আছে। হি অলওয়েজ লেগস বিহাইন্ড। সে সবসময় পিছনে পড়ে থাকে। পিপল ডু নট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম। লোকেরা তাকে সম্মান করে না এবং ভালোবাসে না। অন দ্য আদার হ্যান্ড, he is prized and respected by all if he develops this quality. অন্যভাবে সে যদি এই গুণাগুণ উন্নত করে বা এই গুণাগুণ অর্জন করে তবে তিনি সবার থেকে সম্মানিত হন। সো উই অল শুড ডেভেলপ দিস ভার্চু টু বি গ্রেট ইন লাইফ। তাই আমাদের উচিত এই গুণাগুণকে উন্নত করা বা এই গুণাগুণ অর্জন করা যাতে জীবনে সফল হতে পারি। তো বন্ধুরা, আমার দ্বিতীয় প্যারাগ্রাফটি ছিল ব্যাড সাইড অটো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি যদি আপনি শিখেন তাহলে ডেঞ্জার অফ স্মোকিং, ড্রাগ এডিকশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, আর্সেনিক পলিউশন, ডেঙ্গু ফিভার, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, পপুলেশন প্রবলেম, এ ধরনের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের খারাপ দিক আছে সব প্যারাগ্রাফ কভার হয়ে যাবে শুধুমাত্র এই একটা প্যারাগ্রাফ শিখলে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শিখে নেই। নো ডাউট ইট ইজ আ নাম্বার ওয়ান প্রবলেম ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন। নিঃসন্দেহে এটি বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় সমস্যা। এখানে ইটের পরিবর্তে যেই প্যারাগ্রাফটি লিখতে চান সেই প্যারাগ্রাফের নাম লিখবেন। দিস সো কল্ড প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দিনের পর দিন সমস্যাটি বেড়েই চলছে। সো পিপল অফ আওয়ার কান্ট্রি সাফার মোস্ট ফ্রম ইট। তাই আমাদের দেশের লোকেরা এই সমস্যাটি থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইট ক্রিয়েটস মেনি ট্রাবলস অ্যান্ড অ্যাংজাইটিস ইন আওয়ার ডে টু ডে লাইফ। এটি আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন সমস্যা ও বাধার সৃষ্টি করছে। উই আওয়ার সেলভস আর রেসপন্সিবল ফর দিস গ্রেট প্রবলেম। এই সমস্যার জন্য আমরা এবং আমাদের কার্যক্রম দায়ী। দ্য মেইন কজেস
of this problem are our irresponsibility, government's incapability, and above all, radical environmental change. এই সমস্যার জন্য মেইনলি আমাদের দায়িত্বহীনতা, সরকারের অপারদর্শিতা এবং সর্বোপরি পরিবেশের পরিবর্তন দায়ী। কন্ট্রোলিং দিস প্রবলেম ইজ নট টু ইজি টু সে। এই সমস্যার সমাধান করা বলার চেয়েও যে অনেক কঠিন। টু কন্ট্রোল দিস প্রবলেম, পিপল ফ্রম এভরি ওয়াক অফ লাইফ শুড কাম ফরওয়ার্ড। এই সমস্যার সমাধানের জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ার ডেমোক্রেটিক গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু সলভ দিস প্রবলেম। আমাদের গণতান্ত্রিক সরকারকে এই সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। মাস মিডিয়া লাইক নিউজপেপার্স, টেলিভিশন শুড হাইলাইট দিস প্রবলেম। আমাদের মিডিয়া যেমন পত্রিকা এবং টেলিভিশনকে এই সমস্যাকে হাইলাইট করতে হবে। ইফ উই ডু সো উই ক্যান এনজয় আ ডেঞ্জার ফ্রি পিসফুল লাইফ। যদি আমরা এটি করতে পারি তবে আমরা একটি বিপদমুক্ত শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারবো।